প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে যে এক ভাই কমেন্ট করেছে যে 78 রেগুলেটর কিভাবে কানেকশন করতে হয় সেটি উনি জানেন না। তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি করা। আপনারা খেয়াল করেন আমার হাতে যে 7805 একটি রেগুলেটর আইসি, এই যে দেখতে পারতেছেন, আপনারা খেয়াল করেন। তো এগুলো কিভাবে কানেকশন করা হয় এই এমপ্লিফায়ার বোর্ডে, অথবা এগুলো মূলত কানেকশন করা হয় আমাদের যে ব্লুটুথ রয়েছে এই ব্লুটুথের ক্ষেত্রে। এখন এক ভাই যে কমেন্ট করেছে আমাকে যে ব্লুটুথ ডিভাইস কিভাবে কানেকশন করতে হয়, আপনারা দেখতে পারতেছেন এখানে আমি কিন্তু 7805 একটি রেগুলেটর লাগিয়ে নিয়েছি আমার ব্লুটুথটি চালানোর জন্য। তো তার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটি করা। আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখলে কিভাবে কানেকশন করতে হয় 7812 অথবা 7805, 7809, আজকের এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কত ভোল্টে কত ভোল্ট আউটপুট হয়, কিভাবে কানেকশন করতে হয়, এ টু জেড বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। চলুন আমরা দেরি না করে তাহলে শুরু করি আমাদের মূল ভিডিও। তো গাইস, সর্বপ্রথম আমরা দেখব এখানে কিভাবে কানেকশন করলাম। হ্যাঁ, তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে কানেকশন করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লুটুথ রয়েছে, এখানে একটি 7805 রয়েছে। আমরা কিন্তু এখানে এই যেখানে যে আমরা ফিল্টারিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা সরাসরি এই প্লাস থেকে একটি নিয়ে দিয়েছি আমরা এই জায়গার মধ্যে, আর গ্রাউন্ড থেকে মাঝখান থেকে আমরা নিয়েছি একটি মাঝখানের লাইন। ঠিক আছে, এর পূর্বে আমরা ওই সাইড থেকে একটি লাইন নিয়েছি এখানে, আর গ্রাউন্ড থেকে দিয়েছি আমরা এটার মাইনাস। তো আমরা এবারে প্র্যাকটিক্যালি দেখবো আসলে এটি কিভাবে কানেকশন করতে হয়। এই জন্য আমি সর্বপ্রথম 2 টুকরো তার নিয়ে নেব। তো আপনারা সরাসরি দেখতে থাকবেন আমি এখানে কোথায় লাগাচ্ছি। যে কোনো ধরনের ট্রান্সফরমার অথবা 3 ফেজের ট্রান্সফরমার কানেকশনের জন্য আপনাদের এইভাবে ডায়াগ্রাম করতে হবে অথবা এইভাবে ফিল্টারিং করতে হবে। এর পূর্বে আপনারা যেটা করবেন, আপনাদের যে প্লাস তার রয়েছে আর এই ফিল্টারিংয়ের যে প্লাস রয়েছে আপনারা এখানে দিয়ে নেবেন, প্লাসে এটি কানেকশন করে দিয়ে নেবেন। আমি যেভাবে প্লাসটি কানেকশন করে দিয়েছি, এরপরে আমরা এই যে মাঝখান থেকে মাইনাস নেব, কারণ আমরা জানি যে ব্লুটুথ চলতে গেলে প্লাস আর মাইনাসের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারতেছি প্লাস গ্রাউন্ড মাইনাস। তো আমরা প্লাস আর মাইনাস নেব না, আমরা এখান থেকে এই ধরনের 3 ফেজ কানেকশন থেকে আমরা প্লাস আর গ্রাউন্ড নেব। তো আমরা মাঝখানে একটু লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা ধরে নেব আমাদের এটি প্লাস, এটি হচ্ছে আমাদের মাইনাস। ঠিক আছে, আমাদের শুধু ব্লুটুথের ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে বেস্টন কানেকশন করতে হয়, এই যে বেস্টনগুলো আমরা কানেকশন করি, সেটিও কিন্তু আপনারা এই যে 12 ভোল্টের লাইন দিবেন এখান থেকেই। আপনারা যদি 12 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত কিন্তু এখান থেকে দিতে পারবেন। সেটি করবেন আপনারা মাইনাসটি সবসময় নেবেন কিন্তু মাঝখান থেকে অথবা গ্রাউন্ড থেকে। তো যাই হোক, এবারে আমরা এখান থেকে 2টি তার নিয়ে নিচ্ছি। এই যে আমরা 2টি তার নিয়ে নিলাম, এবারে আমরা এটি একটু সরিয়ে নেব এদিকে। হ্যাঁ, সরিয়ে নিয়েছি। এবারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথটি আমরা সুন্দরভাবে কানেকশন করে আপনাদেরকে দেখানোর একদম প্র্যাকটিক্যাল চেষ্টা করব। এবারে আমরা একটি রেগুলেটর নিয়ে নেব, দেখতে পাচ্ছেন। এটি আমরা প্রথমে ইনপুট দেব বাম সাইডে, মাঝখানে গ্রাউন্ড থাকবে আর ডাইন সাইডে আউটপুট থাকবে। তো আমরা এটি কিভাবে নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকবেন। আপনারা আমাদের এমপ্লিফায়ারের যে এখানে একটি বাতি রয়েছে সেটি থেকে খেয়াল করবেন, এই ব্লুটুথের দিকে খেয়াল করবেন। আবার আমরা যেটি লাগিয়ে নিলাম এটির দিকেও আপনারা খেয়াল করবেন। আমাদের জায়গা কম হতে আপনাদেরকে দেখাতে সুবিধা হচ্ছে না, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমরা এখানে এসি সুইচটি যদি টিপে দেই, আপনারা খেয়াল করেন আমাদের যে মেইন এমপ্লিফায়ার সেট রয়েছে সেখানে কিন্তু আমাদের লাইন আসছে, আমাদের কিন্তু এখানেও লাইন আসছে। আপনাদেরকে আমি আবারও ভালো করে বুঝিয়ে দিতে চাই। আমি এই মুহূর্তে একটি ডিসি মিটার নিয়ে নেব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি ডিসি 20 ভোল্টেজে দিয়ে নেব। আপনারা আমার মিটারের দিকে খেয়াল করবেন। আমি এই মুহূর্তে এই যে মাঝখানে ধরবো, আপনারা খেয়াল করেন আমি মাঝখানে ধরলাম, মিটারের দিকেও খেয়াল করবেন। আর আমি প্রথমে যে বাম সাইডের লাইনটি সেটিতে ধরলাম, এখানে আমাদের 17 ভোল্ট শো করতেছে। ঠিক আছে, এবারে যদি মাঝখানেটা আমরা এখানে থাকবে, আমরা যদি আউটপুটে দেখি তাহলে আমাদের কিন্তু 5.06 ভোল্টের দেখাচ্ছে। তাহলে আমরা এই 7805 দিয়ে আমরা কিন্তু 5 ভোল্ট আউটপুট করে নিতে পারলাম। এবারে আপনাদেরকে জানাবো যে এই ধরনের রেগুলেটরগুলো অথবা 7805, 7808, 7809, 7812 অথবা 7800 যাই থাকে না কেন, এই ধরনের রেগুলেটরগুলো শুধু সাধারণত এইভাবেই কানেকশন হয়ে থাকে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই ধরনের ট্রান্সফরমারগুলো 12 ভোল্টের হতে পারে অথবা 24 ভোল্টের হতে পারে, 18 ভোল্টের হতে পারে, 35 ভোল্ট হতে পারে। শেষ পর্যন্ত আপনারা এই ধরনের রেগুলেটরগুলোর মধ্যে ভোল্টেজ দিতে পারবেন 35 ভোল্টেজ থেকে।
এর বেশি দিলে হয়তো বা এগুলো টেকসই করবে না। আর যারা কিনা অনেকেই আছেন যে এটির থেকে বেশি মানের এম্পিয়ারের মোটর অথবা অন্য অন্য জিনিস চালাতে চান, তাহলে কিন্তু হবে না। এটির থেকে কিন্তু অল্প পরিমাণের এম্পিয়ার দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের যেমন ব্লুটুথ চলবে, অথবা আমাদের বেস্টন বোর্ড চলবে, অথবা কিছু কুলিং ফ্যান আছে সেগুলো চলতে পারে। এর থেকে বেশি কিছু চালানোর চেষ্টা করলে এটি কিন্তু প্রচুর পরিমাণে গরম হতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমরা এখানে বেস্টন বোর্ডে কিভাবে এই ধরনের 7812 গুলো আমরা কানেক্ট করতে পারি। তো এখানে আমি হয়তোবা আপনাদেরকে সময়ের অভাবে দেখাতে পারলাম না কানেকশন করে, এভাবে যেভাবে কানেকশন করে দেখাইছি এইভাবে আপনারা এখানে করবেন। আমরা আরেকটি ধরুন, এটি হচ্ছে 7805, আমরা 12ই ধরে নিলাম। এটি আমরা যেভাবে এটিতে বেস্টনে কানেকশন করব, বেস্টন বোর্ড যদি আমরা এইভাবে উল্টো করে নিয়ে নেই, আমরা যেভাবে সেটের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবে, তাহলে আমাদের এটি হচ্ছে বাম সাইডে। তাহলে আমরা এইভাবেই, আপনারা খেয়াল করবেন, আমরা এইভাবেই, এভাবে দেব না, এভাবে দিলেও আমাদের কাজ করবে, ঠিক আছে, তল থেকে। তো আমরা এটি উল্টিয়ে এই পাশে এটি কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই যে এটি কিন্তু এই যে মাথাটি এদিকে আসবে, আর মাথাটি যদি ঘুরিয়ে আপনারা ওইদিকে দেন তাহলে কিন্তু হবে না, আমাদের কিন্তু লাইন উল্টো হয়ে যাবে। আপনারা এটি খেয়াল করে নেন, আমাদের বেস্টন বোর্ড যদি এদিকে থাকে তাহলে এটি আমাদের মাথাটি এদিকে থাকবে, এই যে এদিকে থাকবে। তাহলে আমরা যেটা করব, আমরা যদি আমাদের বেস্টন বোর্ডটি যেহেতু এভাবে রয়েছে, আপনারা খেয়াল করেন, আমরা কিন্তু এখানে একটি রেজিস্টারের মাধ্যমে এখান থেকে ভোল্টেজ দিয়ে নিয়েছি। তো অনেকেই এটি করে থাকেন, অথবা আমিও নিজে করেছি। যেহেতু আমাদের এটি 2 ট্রানজিস্টরের বোর্ড, আমরা 12 ভোল্টের ট্রান্সফরমার লাগিয়েছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই 12 ভোল্টের লাইন থেকে একটি রেজিস্টর লাগিয়ে নিয়েছি। এখানে 17 ভোল্ট, 15 ভোল্ট অথবা 12 ভোল্ট কম পরিমাণের আসবে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। যারা এই রেগুলেটরগুলো লাগিয়ে নেবেন তারা এভাবে লাগিয়ে নিতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। অথবা ছোটোখাটো যদি আপনারা অ্যাম্পলিফায়ার বানাতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের রেজিস্টারগুলো লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটি হচ্ছে 1 কিলো ওহমসের একটি রেজিস্টার। আশা করি বুঝতে পারছেন আপনারা। ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।